একদা একদিন যখন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম গভীর ঘুমে মগ্ন ছিল, সেই রজনীর রাতে এক অজানা শক্তি তার স্বপ্নে দেখা দিল এবং স্বপ্নে বলল যে, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। তিনি এই স্বপ্নটি দেখা মাত্র তিনি বিছানা থেকে উঠিলেন এবং পরের দিন ভোরবেলায় তিনি 100 উট কুরবানি দিলেন আল্লাহর রাস্তায়। পরের রাতে যখন জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম ঘুমিয়ে পড়লেন, আবারও সেই অজানা শক্তি তিনার স্বপ্নে দেখা দিলেন এবং বললেন যে, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। এই স্বপ্নটি দেখা মাত্র তিনি ঘুম থেকে উঠে পড়লেন এবং পরের দিন আবারও সে 100টি উট কুরবানি দিলেন। কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মনে শান্তি হচ্ছে না, কেননা আল্লাহ তাবারাক তাআলা তিনার কুরবানি কবুল করছেন না। অতঃপর তৃতীয় দিন আবারও সেই অজানা শক্তি দেখা দিয়েছে এবং বলছেন যে, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি করো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম পরের দিন ভাবতে লাগিলেন যে, আল্লাহ তাবারাক তাআলা আমার কুরবানি তো কবুল করছেন না। আল্লাহ তাবারাক তাআলা চাইছেন যে আমার প্রিয় জিনিসকে কুরবানি করতে। তিনি একটুক্ষণ ভাবতে লাগলেন, তারপর তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় জিনিস তো আমার কলিজার টুকরো ইসমাইল। তাহলে আমার ইসমাইলকেই কি কুরবানি করার কথা বলছেন আল্লাহ তাবারাক তাআলা। তিনি ভাবতে ভাবতে বাড়ির দিকে উদ্দেশ্য দিলেন, তিনি ইসমাইল আলাইহিসসালামকে আনতে কুরবানি দেওয়ার জন্য। তারপর তিনি বাড়ি গিয়ে তিনার পুত্র ইসমাইলকে দাউদ বাড়ির যাওয়ার কথা বলে কুরবানির যাত্রা শুরু করল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনার পুত্র ইসমাইলকে নিয়ে কুরবানির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন, তারপর এলো ইবলিস শয়তান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের বিবিকে বললেন যে, হে ইব্রাহিমের বিবি, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম কিসের উদ্দেশ্যে নিয়ে গেলে? বলল যে, হ্যাঁ আমি জানি তো। বলল যে, আমার কলিজার পুত্রকে তিনার পিতা দাউদ বাড়ি নিয়ে যাচ্ছে। তারপর ইবলিস শয়তান ইব্রাহিম আলাইহিসসালামের বিবিকে বললেন যে, হে ইব্রাহিমের বিবি, তোমার স্বামী তোমার পুত্রকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে, দাউদ বাড়িতে নিয়ে যায়নি। তারপর ইব্রাহিম আলাইহিসসালামের বিবি বললেন যে, না, তিনার পিতা এরকম কাজ করতেই পারেন না যে তিনার একটা মাত্রই কলিজার টুকরো সন্তান। তারপর ইবলিস শয়তান বলল যে, তোমার স্বামীকে আল্লাহ তাবারাক তাআলা আদেশ দিয়েছে তোমার কলিজার টুকরো সন্তানকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালামের বিবি বললেন যে, আল্লাহ তাবারাক তাআলা যদি এই কথাটি বলে থাকেন, তাহলে আমি নির্দ্বিধায় আমার সন্তানকে কুরবানি দিতে ইচ্ছুক। কেননা আল্লাহ তাবারাক তাআলা গোটা পৃথিবীর মধ্যে যে আমার সন্তানকে যে কুরবানির কথা বলা হয়েছে। ইবলিস শয়তান যখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীকে বোঝাতে পারল না, তারপর তিনি ইসমাইলের ভাই ও বোনেরা, তারপর কি হলো সম্পূর্ণ জানতে হলে কমেন্টে লিখুন পার্ট 2। আর এই ভিডিওটি দেখার জন্য একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পার্ট 2 আসার জন্য।